স্পাইডারম্যানের হাতে ফ্যান। এই হচ্ছে লাঞ্চ, ভাত আছে, স্যালাড, বেগুন ভাজা, ডাল, মাংস, মাছ ভাজা। হ্যাঁ হ্যাঁ, আর তারপরে নুন দিয়ে সিদ্ধ করে নেবো। এই যে স্যালাডের সব শসা, পেঁয়াজ, গাজর কাটা হয়ে গেছে। আগের জন্মে ভাই বোন ছিলাম। আমি না বেশ কিছুদিন ধরে আমার একটা নতুন স্কিন কেয়ার করছি, যেটা করে নিয়েছি। একটা টোনার আছে, অ্যাসিড টোনার আছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমাদের এখানে লাস্ট ডে। আজকে আমরা দুপুরবেলা লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাব। আমরা ব্রেকফাস্ট করেছি এখানে, খুব ভালো ব্রেকফাস্ট, একদম মানে লুচি, তারপরে হচ্ছে মানে অনেক কিছু ছিল, ধোসাও যেমন ছিল, মানে লুচি, ডিম সেদ্ধ, এটা ওটা অনেক কিছু। তো এইসব ব্রেকফাস্ট করে এসে রুমে এলাম, একটু গোছাবো, কিন্তু তার আগে একটুখানি পুলে নেমে নেবো। আজকে ভেবেছিলাম পুলে টুলে নামবো না, চলে যেতে যাবো। ওই জন্য সকাল সকাল উঠে স্নান ধান করে নিয়েছি, যে হ্যাঁ একটু সবার সাথে টাইম স্পেন্ড করবো, গল্প করবো, এইসব সব ভাবলাম। কিন্তু হ্যাঁ, এখন সবাই না পুলে নামছে এবার, মানে ছোটরা, বড়রা তো কেউ, কালকে বড়রা মানে নেমেছিল, ছেলেরা, মেয়েরা কেউ নামেনি। মেয়েদের মধ্যে আমি আর আমার যা এরা নেমেছিলাম। কিন্তু হ্যাঁ, আজকে সবাই যেহেতু নামছে, বৃষ্টি তো সকাল থেকে মানে কখন নামবো করছে, তো ও নেমে গেছে, ও অভিক, গুবলাই সবাই নেমে গেছে, বাকিরাও সব ড্রেস চেঞ্জ করে আসছে। তো আমি ভাবলাম যে না, স্নান হয়ে গেছে, ঠিক আছে, আবার পরে স্নান করবো, কিন্তু আরেকবার পুলে নামি, খুব ইচ্ছে করছে। আর তো চলো, আমি বরং এসে গোছগাছ যা করার এখন বরং পুলে নামি, আর তারপরে আবার কথা হচ্ছে। হ্যাঁ দাঁড়াবো না, রেডি? তুই রেডি? চ, আমি জামা পরে নিয়ে। স্নান হয়ে গেছে, সুইমিং পুলে নেমেছিলাম, তারপর এসে স্নান ধানও করে নিলাম। আর এখন একটুখানি বানাবো হচ্ছে চা। ঠান্ডা লাগছে, চা না খেলে হবে না। বৃষ্টি স্নান করছে এখনো, ওকে স্নান করিয়ে দিচ্ছে। আর আমি তখন চাটা বানিয়ে সব জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো হয়ে গেছে চা, গোছাতে গোছাতে চাটা খেয়ে নিই। তো আমাদের গোছগাছ সব হয়ে গেছে, আমরা রীতিমতো রেডি। এখন এলাম হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ করবো, মাটন হয়েছে আর ভাত, ডাল, তরকারি, এই হচ্ছে আমাদের মেনু আজকে লাঞ্চে। আর বাস লাঞ্চ করবো আর বেরিয়ে পড়বো, কারণ অনেকটা যেহেতু টাইম লাগছে যেতে। হাই করে দে। কি এটা? স্পাইডারম্যানের হাতে ফ্যান? কেমন করে চালায় দেখা? হাওয়া দেখা, ওরে বাবারে, দাদাকে তো হাওয়া দিয়ে দে বাবা, দাদা ঠান্ডা লেগে গেল হাওয়াতে। তো লাঞ্চ দিতে শুরু হয়ে গেছে, চলো সবাই ফটাফট নিয়ে। হ্যালো বিদ্যা, হাই হাই। সব লাইনে দাঁড়িয়েছে, আমি একটু ফোনটা রেখে নিয়ে আসি। এই হচ্ছে লাঞ্চ, ভাত আছে, স্যালাড, বেগুন ভাজা, ডাল, মাংস, মাছ ভাজা, আর চাটনি, পাঁপড়। এখানে বসো বসো, আমি খাই দিই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। চলো বাড়ি ফিরে এসেছি, দুদিন হয়ে গেল বাড়ি এসেছি। দুদিন ধরে কোনো ব্লগ আর করিনি, কারণ যেগুলো ভিডিও ছিল সেগুলো এডিট করছিলাম। আর আজকে আবার ভাবলাম শুরু করি। এখন বাজে হচ্ছে 5:30, বিকাল 5:30 মতন, বৃষ্টি ঘুমাচ্ছে। আর এখন আমি করে দেবো হচ্ছে অভিকের সন্ধ্যাবেলা যে খাবারটা খাবে
সন্ধ্যাবেলা খাবারটা রেডি করবো। আর আজকে সন্ধ্যাবেলার জন্য মানে ওটাই ওর ডিনার আর কি। তো কোনো দিনও ছোলা দিয়ে কিছু একটা করে দিই, কোনো দিনও রাজমা দিয়ে করে দিই। আজকে যখন একটু রাজমা সেদ্ধ করছি, রাজমারই স্যালাড বানিয়ে দেবো। আমি একটু ইন্টারনেটে দেখে নিয়েছি রাজমা দিয়ে কেমন করে স্যালাড বানায়, আর সেটাই বানাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি রাজমা, আর এটাকে আগে সেদ্ধ করে নিই। নিজে আপনারা কিন্তু সেদ্ধ করে নিলেও হয়, তো সবকিছু দেখে নিয়ে আমি বানাচ্ছি, এরকম না মন থেকে বানাচ্ছি। কি করে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। রাজমাটাকে ধুয়ে আর তারপর এর মধ্যে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবো। চাও বসিয়ে নেবো। বৃষ্টি ঘুমাচ্ছে, বৃষ্টি এখন স্কুল নেই, স্কুল ছুটি, স্কুল খুলবে হচ্ছে 8 তারিখ থেকে। মাঝখানে একদিন গিয়ে ওর বই খাতা এগুলো সব নিয়ে আসবো। খাতা নয়, বই টই এগুলোই দেয়, ড্রেস, নতুন ড্রেস এগুলোই দেবে, তো এগুলো নিয়ে আসবো 1 তারিখে গিয়ে। আর এখন একটু চা বানিয়ে ভিডিও এডিট করব, সাথে করে হচ্ছে অভিকের স্যালাডটা বানিয়ে রাখবো। অভিক চলে আসবে 7টার সময়। চুলাটা বসিয়ে দিয়েছি, এটা সিটি পড়তে পড়তে আমি একটু শসা, পেঁয়াজ, লঙ্কা এগুলো কেটে নিই। বসাতে বসাতে সিটিও পড়ে গেল। চাটা বসিয়ে দিই আর তারপরে ওইসব পেঁয়াজ টিয়াজ যা কাটার কাটবো। এই যে স্যালাডের সব শসা, পেঁয়াজ, গাজর কাটা হয়ে গেছে। এই যে লেবু, আর এবার রাজমাটা এর মধ্যে দিয়ে দেবো। আর তার সাথে কালকে খাওয়ার অভিকের চিয়া সিড ভিজিয়ে রাখলাম, যে লেবুও দিয়ে দিলাম। আর এই যে টক দই, যেটা দুপুরের জমে গেছে, এটা আবার ফ্রিজে তুলে দেবো। বেশ কিছুদিন ধরে আমার একটা নতুন স্কিন কেয়ার করছি, যেটার রেজাল্ট কেমন হয়েছে এখনো তো বুঝতে পারছি না। স্কিনটা আপাতত এরকমই আছে, তো সেটা আমি আরো কদিন করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি মানে অর্ডিনারি টোনার, এটা আমি অ্যাপ্লাই করছি। আর আমার খারাপ তো লাগছে না, কিন্তু কদিন ইউজ না করলে বোঝা যাবে না, তো অ্যাপ্লাই করে নিই। আর আমি যা নতুন নতুন মানে প্রোডাক্ট অ্যাপ্লাই করি না, অভিজ্ঞ আমার সাথে নতুন প্রোডাক্ট অ্যাপ্লাই করতে চাই, যে হ্যাঁ আমাকেও দিবি, আমাকেও দিবি, কি লাগাচ্ছিস আমাকেও দিবি। তো আমি নিজেও অ্যাপ্লাই করছি, আর চলো অভিজ্ঞকেও অ্যাপ্লাই করি। এই যে মন্দির টি শার্ট পরে আছে, কেন পরো? আমার ভালো লাগে না। ওয়াকাতনের টি শার্ট পরে নেবে, কখনো হোলির টি শার্ট পরে নেবে, তো যাই হোক, কমফোর্টেবল লাগে। হ্যাঁ, তো আমরা আগের জন্মে ভাই বোন ছিলাম, তাই জন্য আমি যা অ্যাপ্লাই করবো অভিকেও তাই অ্যাপ্লাই করতে হবে। কি করে ঘাম হয়ে যাচ্ছে। চলো 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 চলো। এই যে নাটকটা দেখলে না, এটা কিন্তু তোমাদের সামনে করলো। হ্যাঁ, ও কিন্তু আমি যা করবো তাই করার জন্য একদম ইয়ে হয়ে যায়। আমাকেও লাগাও, আমাকেও দিয়ে দাও, আমার মুখে লাগাও, আমার এখানে এরকম হচ্ছে কেন, এসব এসব করবে। যাই হোক, চলো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। একটা টোনার আছে, অ্যাসিড টোনার আছে, তো কদিন ইউজ করি, আরও কদিন ইউজ করি, রেজাল্ট যদি ভালো আসে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস বলার ছিল, আচ্ছা এটার পরে না আমি একটু যেই টেনে যাবে মানে ড্রাই হয়ে যাবে, তারপরে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তুমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো, বাবি বাবি পরে করো। হ্যাঁ আমি শুনলাম, তাই আমি কিন্তু শুনতে পেরেছি। হ্যাঁ, তোমার এইসব দুত্তু দুত্তু কথা আমি কিন্তু সব শুনতে পেরেছি। কি হয়েছে দেখেছো? বাবি কি বাবি, বর্ষা বলো। এটা কি বলেন? ময়শ্চারাইজিং ক্রিম কি তোমাদের পরে বলছি। এবার তুমি মাখো, এবার তুমি মাখো। কি পার্লারে বসে আছো নাকি? এইটা কি করছো দুত্তু বই? তুই সব জানিস, এটা বড়দিন মাখালাম। হ্যাঁ, ও নিজে বড়দিন মাখে, তো এই জন্য বলছে। চলো অ্যাপ্লাই করে নিয়েছি। আমার এখানে না লাইটটা কম, সেজন্য ভালো বোঝা যায় না। আর এবার আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। এই ময়শ্চারাইজারটাও ভীষণ ভালো, এটার আমি ট্রায়াল প্যাকটা ইউজ করছিলাম, তো আমার তো ভীষণ মানে ভালো লেগেছে। হাইড্রেটিং ময়শ্চারাইজার আছে, তো খুলতেই পারছি না, হাতে নখ না থাকলে না খুব মুশকিল। তো এটাই অ্যাপ্লাই করে নেবো। ভীষণ লাইট ওয়েট আর হাইড্রেটিং ময়শ্চারাইজার। আর
চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করবো। আশা করি ভালো লেগেছে তোমাদের। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, প্ল্যানেটের ব্লগ আসবে, শপিং ব্লগ আসবে, ঈদের শপিংয়ের ব্লগ আসবে, মানে ওই ধরনের শপিং তোমরা করতে পারো, কোথা থেকে নিয়েছি টিয়েছি দেখাবো, আরও অনেক নানান ধরনের ব্লগ আসবে। তো চলো এই ব্লগটা এখানে শেষ করি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।